পেন কিলার অ্যাডিকশন একটা মারাত্মক অ্যাডিকশন, স্পেশালি ইন ডেভেলপড কান্ট্রিজ, ইউএস, ইউকে, জার্মানি, ফ্রান্স, ইটালি, যত এরা তোমার সিএনএস কে ডাইরেক্টলি এফেক্ট করে, তোমার মোটর নিউরন গুলোকে নষ্ট করে দেবে। সিএনএস থেকে যে তোমার ক্রেনিয়াল নার্ভস আছে, 12 পেয়ার্স ক্রেনিয়াল নার্ভস এবং 31 পেয়ার্স যে স্পাইনাল নার্ভ গুলো আছে, এবং সেগুলো যে অ্যাসোসিয়েটেড মোটর এন্ড প্লেটস এর সাথে অ্যাসোসিয়েটেড আছে, সেই মোটর এন্ড প্লেটস গুলোকে ড্যামেজ করে দেবে। নেক্সট টপিক আমাদের সেটা হচ্ছে ড্রাগ অ্যাবিউজ। এর সাথে ইমিউনিটির বা ইমিউন সিস্টেম বা এতক্ষণ তোমাদের যা বললাম তার সাথে হয়তো ডিরেক্ট কোনো রিলেশন নেই, বা হয়তো কিছু ক্ষেত্রে আছে। যেমন ওই যে বললাম, যারা এইডস পেশেন্ট তাদের মধ্যে কিছু পার্সেন্ট থাকে যারা ড্রাগ নিতে, ইউজড সিরিঞ্জ, সেখান থেকে এইডস হয়েছে। অনেক ড্রাগের মধ্যে এই বেনজোপাইরিন বা অনেক কার্সিনোজেন্স থাকে, কেমিক্যাল মিউটাজেন্স যাদের আমরা বলি, তার ফলে হয়তো তাদের ক্যান্সার হওয়ার চান্স বেড়ে গেছে, নেক্সট যে তাদের বা তাদের নেক্সট জেনারেশনের, বা হয়তো তাদের হয়েছে। বাট ড্রাগ অ্যাবিউসের সাথে হেলথের খুব রিলেশনশিপ আছে। তোমাদের প্রথম দিনেই বলেছিলাম যে আমাদের টপিকটা হচ্ছে হেলথ অ্যান্ড ডিজিজ, এবং হেলথ কি আমি ছোট্ট করে বুঝিয়েছিলাম। হেলথ মানে শুধু যে তোমার সিক্স প্যাক অ্যাবস, হ্যাঁ, মারাত্মক মাসেল, মারাত্মক তোমার ব্যাপার স্যাপার, হ্যাঁ, তোমরা নিউ জেনারেশন মানে তোমরা বলো অরা, হ্যাঁ, মারাত্মক অরা ফরা, এসব কিছু না। সেটা তো আছেই, তুমি ভালো ফুটবল খেলতে পারো, তুমি দৌড়াতে পারো, তোমার ভালো ফিজিক, দিস ইজ সাইন অফ গুড হেলথ, বাট নট হেলথ ইটসেলফ। তোমার মারাত্মক ভালো ফিজিক, বাট তুমি প্রচন্ড ডিপ্রেসড, তোমার মন খারাপ, তুমি প্রত্যেক দিন রাত্রিবেলা গিয়ে উল্টোপাল্টা চিন্তা করো, সুইসাইডাল থটস, সেটা কিন্তু নট গুড হেলথ। তোমার মারাত্মক ভালো ফিজিক্যাল ফিটনেস, বাট তুমি সোশিয়ালি অ্যালুফ, কারোর সাথে মিশো না, কথা বলো না, ফ্রেন্ড সার্কেল নেই, ভীষণভাবে তুমি ইন্ট্রোভার্ট, একটা ঘরে দরজা জানলা বন্ধ করে কাটিয়ে দাও, সেটা হলেই ভালো হয়, এটাও কিন্তু নট আ সাইন অফ গুড হেলথ। বা তুমি খুব অ্যাগ্রেসিভ, তুমি মারাত্মক মারধর করো লোকজনকে, খুব বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করো, এটাও কিন্তু নট আ সাইন অফ গুড হেলথ। কারণ আমি যে পয়েন্টগুলো বললাম, these points indicate that you are mentally not well, and health is balance between body and mind, equilibrium বা harmony between body and mind. If your body is okay and your mind is not okay, then in the long run both your body and mind will not be okay, and vice versa. তোমার শরীর খারাপ কিন্তু তুমি তুমি খুব একটা খুব হ্যাপি, চেয়ারফুল, খুব পজিটিভ একটা মানুষ, বাট তুমি দীর্ঘদিন অসুস্থ, জ্বর, নানা রকম সমস্যা, বারবার ডাক্তার, হসপিটাল, থেরাপি, টেস্ট এসব চলছে, তুমি কিন্তু সেই আগের মতো হ্যাপি, চেয়ারফুল, পজিটিভ থাকতে পারবে না। তোমার মধ্যে ডিপ্রেশন আসবে, তোমার মধ্যে অনেক অ্যাংজাইটি আসবে, অনেক নেগেটিভ থটস আসবে। তো বডিকেও ভালো রাখতে হবে, মাইন্ডকেও ভালো রাখতে হবে টু মেনটেন প্রপার হেলথ। আর যদি এটা না করতে চাও তাহলে ড্রাগস নাও। কেন? ড্রাগস কিছুই না, একটা কেমিক্যাল। একটা কথা বলি, মনে রাখবে, অল মেডিসিনস আর ড্রাগস, বাট অল ড্রাগস আর নট মেডিসিনস। কেন? ডিফারেন্সটা কি? না, drug is a chemical which can produce certain biochemical changes in your body and can initiate a typical physiological or psychological response, একেই আমরা ড্রাগ বলতে পারি। মেডিসিনও তাই, সেম, এই অব্দি ডেফিনেশনটা মেডিসিনের জন্য সেম, জাস্ট দুটো লাইন অ্যাড হবে। নাম্বার ওয়ান, মেডিসিন শুড নট প্রডিউস এনি আনডিজায়ারেবল সাইড এফেক্টস, or even if it does, it should be very limited and not very potent,
ইট শুড বি সাটেল অ্যান্ড লিমিটেড সাইড এফেক্টস গুলো, লাইফ থ্রেটনিং যেন না হয় সাইড এফেক্টস গুলো, বা মারাত্মকভাবে তোমার সাইকোলজিক্যাল চেঞ্জেস যেন না করে সেই সাইড এফেক্টস গুলো। আর মেডিসিনস শুড নট প্রডিউস অ্যাডিকশন। তো যে সমস্ত ড্রাগস তোমার বডিতে কোনো নেগেটিভ সাইড এফেক্টস তৈরি করবে না, সিভিয়ার সাইড এফেক্টস তৈরি করবে না, বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, এবং তোমাকে অ্যাডিক্ট করে দেবে না, তোমাকে অ্যাডিক্ট বানিয়ে দেবে না বলা উচিত, এবং অ্যাডিকশন গ্রো করাবে না তোমার মধ্যে, সেই সমস্ত ড্রাগসদেরই আমরা মেডিসিন বলতে পারবো। আর যারা এই লাস্ট দুটো পয়েন্ট ফলো করবে না তারাই হলো ড্রাগস ইন আ নেগেটিভ ওয়ে, যাদের আমরা বলি। তো ড্রাগসদের দুরকম ভাবে আমরা ভাগ করতে পারি। এখানে আমি কোনো বোর্ড ওয়ার্ড করবো না, ইট ইজ আ থিং অফ আন্ডারস্ট্যান্ডিং। একটা হচ্ছে সাইকোট্রপিক ড্রাগস, চলো লিখেই দিই দুটো টার্ম। ড্রাগসকে আমরা ব্রডলি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সাইকোট্রপিক ড্রাগস। সাইকোট্রপিক ড্রাগস কি করে? এদের মধ্যে মেইনলি থাকে হচ্ছে অ্যানালজেসিক্স, যারা মানে পেন কিলার্স, অ্যানালজেসিক্স অর পেন কিলার্স। দেখো, যে সমস্ত ওষুধ তোমার জ্বর কমায় তাদের অ্যান্টিপাইরেটিক্স বলে, যে সমস্ত ওষুধ তোমার গায়ে ব্যথা কমায় তাদের অ্যানালজেসিক্স বলে। যেমন প্যারাসিটামল, যার কেমিক্যাল নেম হচ্ছে এন অ্যাসিটাইল পি অ্যামাইনোফেনল। হ্যাঁ, লিখেই দিই। প্যারাসিটামল এন অ্যাসিটাইল পি অ্যামাইনোফেনল। বুঝতেই পারছো, অ্যামাইনোফেনল মানে এটা একটা অর্গানিক কম্পাউন্ড, এটা অর্গানিক মলিকিউল। হ্যাঁ, এন অ্যাসিটাইল পি অ্যামাইনোফেনল, এটা হচ্ছে প্যারাসিটামলের কেমিক্যাল নেম। তো এ কিন্তু একই সাথে অ্যানালজেসিকও বটে, অ্যান্টিপাইরেটিকও বটে। তোমার জ্বরও কমায়, গায়ে ব্যথাও কমায়, বাট কোনো অ্যাডিকশন তৈরি করে না। এরকম কাউকে পাবে না যে প্যারাসিটামল অ্যাডিক্ট, রোজ প্যারাসিটামল খায়। হ্যাঁ, খেতেই পারে, তাহলে তার সেরিব্রাল কর্টেক্সে কিছু সমস্যা দেখা গেছে। কিন্তু কিছু এরকম সাইকোট্রপিক অ্যানালজেসিক্স আছে, যেমন হেরোইন, মরফিন। টার্মিনাল ক্যান্সার পেশেন্ট, সারা শরীরে মানে যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, বা মারাত্মক সার্জারি হয়েছে, নড়তে পারছে না, মানে একটু এদিক ওদিক হলেই মনে হচ্ছে প্রাণ বেরিয়ে যাবে, তাদেরকে হসপিটাল থেকে মাইল্ড ডোজে মরফিন দেয় পেন কমানোর জন্য। প্রচন্ড তোমার মাথা ব্যথা করছে, অ্যাসপিরিন খাচ্ছ তুমি, এরা কিন্তু সাইকোট্রপিক ড্রাগ। কারণ কি, এই মরফিন, অ্যাসপিরিন, এরা যেহেতু তোমার বডি এক কমাচ্ছে, গায়ে ব্যথা কমাচ্ছে, তোমার একটা সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সি চলে আসতে পারে, এবং এই সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সিকে আমরা অ্যাডিকশন বলি। বিকজ তোমার কি হচ্ছে, তোমার পেন কমাচ্ছে, তোমার ভালো লাগছে, your body is secreting dopamine hormone which is the pleasure hormone, এবং that dopamine will make you crave more painkillers. পেন কিলার অ্যাডিকশন একটা মারাত্মক অ্যাডিকশন, স্পেশালি ইন ডেভেলপড কান্ট্রিজ, ইউএস, ইউকে, জার্মানি, ফ্রান্স, ইটালি, যত ডেভেলপড কান্ট্রি, সেখানে মারাত্মকভাবে লোকে এই পেন কিলার অ্যাডিক্টেড। আলটিমেটলি কি হবে, এই সাইকোট্রপিক ড্রাগে অ্যাডিকশন হলে তোমার কিছু সাইকটিক পেন তৈরি হবে, মানে অ্যাকচুয়ালি তোমার বডিতে কোনো ব্যথা বেদনা নেই, কিন্তু তুমি সারাদিন খাটে শুয়ে আছো, কোনো ব্যথা ব্যথা হওয়ার কোনো কারণ নেই, কেউ মারেনি, কেউ ধরেনি। হ্যাঁ, মানে মা বলেছিল একটু অ্যাকোয়াগার্ডে জল ভরে দিতে, সেটাও তুমি ভরনি, কোনো ব্যথা হওয়ার কোনো কারণ নেই, না শরীরে না মনে, ঠিক আছে? কিন্তু তোমার মনে হচ্ছে যে কেমন একটা শরীরটা ব্যথা ব্যথা করছে, কিছুই না, ওই যে প্রত্যেকদিন যে তোমার শরীরে যে ডোপামিনটা বেরোয় না ওই পেন কিলার গুলো খেলে, সেই ডোপামিনের রাশটাকে, সেই ফিল গুড যে ফিলিংসটাকে, সেটা তুমি মিস করছো। তাই ইয়োর ব্রেন ইজ কুকিং আপ স্টোরিজ যে তোমার প্রচন্ড ব্যথা হচ্ছে, অ্যান্ড তোমার মনে হবে যে অ্যাকচুয়ালি ইউ আর ইন পেন। ব্যাস, অ্যাসপিরিনের কৌটো খোলো, একটা খেয়ে নাও, একটু মরফিন ইনজেকশন নিয়ে নাও, ব্যাস তুমি কিন্তু অ্যাডিক্টেড হয়ে গেলে, এবং তখনই এটাকে এইগুলো ড্রাগ হিসাবে কাজ করবে, মেডিসিনস গুলো।
আর লং টার্ম এফেক্টে কি হবে, এটা তো গেল তোমার সাইকোলজিক্যাল চেঞ্জ। এবং দীর্ঘদিন মরফিন অ্যাডিক্ট হলে কি হবে, তুমি মানে নিজেকে প্রচন্ড উইক, প্রচন্ড রোগগ্রস্ত মনে করবে। মানে ইউ উইল বিকাম আ ভেরি নেগেটিভ, আ ভেরি ব্রুডিং, আ ভেরি, কি বলবো, অ্যান্ড ইমোশনাল রেক হয়ে যাবে তুমি একটা। হুম, আ ভেরি ইমোশনালি উইক পারসন। পান থেকে চুন খসলে, কেউ একটা কিছু বললো, তুমি কান্নাকাটি করে হাউ হাউ করে উঠলে। হ্যাঁ, মুড সুইংস হলো সাংঘাতিক, কিছু সাইকোটিক টেন্ডেন্সিস হলো মুড সুইংস এর জন্য হঠাৎ রাগছো, হঠাৎ হাসছো, হঠাৎ কাঁদছো, যেটা অ্যাকচুয়ালি তুমি করতে না এককালে। সেখান থেকে তোমার কিন্তু সাইকোলজিক্যাল চেঞ্জ হয়ে গেল। ফিজিওলজিক্যাল চেঞ্জ কি, কিডনিটা যাবে, গ্লোমেরুলাসের ইনফ্লামেশন হতে পারে, বোমেন্স ক্যাপসুল ড্যামেজ হতে পারে, লুপোফেনলির রিঅ্যাবজর্পশন নষ্ট হয়ে যেতে পারে এই সমস্ত ড্রাগসের জন্য। তো সাইকোট্রপিক ড্রাগস এই সমস্ত কাজ করে। এর থেকেও সাংঘাতিক ড্রাগস আছে, সাইকেডেলিক ড্রাগস। সাইকেডেলিক ড্রাগস এরা কি, চরস, গাঁজা, হেরোইন, সিদ্ধি, ভাং, কি করে সাইকেডেলিক কেন, এরা তোমার সিএনএস কে ডাইরেক্টলি এফেক্ট করে, তোমার মোটর নিউরন গুলোকে নষ্ট করে দেবে। সিএনএস থেকে যে তোমার ক্রেনিয়াল নার্ভস আছে, 12 পেয়ার্স ক্রেনিয়াল নার্ভস এবং 31 পেয়ার্স যে স্পাইনাল নার্ভ গুলো আছে, এবং সেগুলো যে অ্যাসোসিয়েটেড মোটর এন্ড প্লেটস এর সাথে অ্যাসোসিয়েটেড আছে, সেই মোটর এন্ড প্লেটস গুলোকে ড্যামেজ করে দেবে। মানে সেখান থেকে তুমি না ফিডব্যাক পাঠাতে পারবে তোমার স্পাইনাল কর্ডকে, যার ফলে রিফ্লেক্স অ্যাকশন নষ্ট হবে, না ব্রেনকে, যার ফলে ইনফরমেশন প্রসেসিং নষ্ট হবে, আর না তো ব্রেন কিছু সেটা প্রসেস করে পাঠালে তোমার কোনো রেসপন্স হবে। মানে ধরো, যেমন এর একটা এক্সাম্পল হচ্ছে এলএসডি। এলএসডি একে ব্রাউন সুগার বলে পাতি ভাষায়। কেমিক্যাল নাম কি, লাইসার্জিক অ্যাসিড ডাইমিথাইল অ্যামাইড। এলএসডি নাম লাইসার্জিক অ্যাসিড ডাইমিথাইল অ্যামাইড, ঠিক আছে, এলএসডি। এটা যদি খাও কি হবে, রিফ্লেক্স অ্যাকশন নষ্ট হয়ে যায় কনজিউম করলে। তো তারপরে তোমার কিছুক্ষণ পর ইউ উইল ফিল প্যারালাইজড, নড়তে চড়তে পারবে না। তার কারণ কি, তোমার মোটর রেসপন্স নষ্ট হয়ে গেছে। তো তোমার এক্সটার্নাল স্টিমুলাস আসছে, বাট তোমার ব্রেন সেটা প্রসেস করে তোমার হাত পায়ে পাঠালে বা মাসেলে পাঠালে তোমার মাসেল আর মুভ করতে পারছে না, কারণ মোটর জাংশন গুলো নষ্ট হয়ে গেছে, পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন গুলো নষ্ট হয়ে গেছে, ব্লকড হয়ে গেছে। পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনে তোমার নিউরো ট্রান্সমিটারের যে রিসেপ্টার গুলো থাকে, তার জায়গায় কে বসে আছে, এলএসডি বসে আছে। তো সিগন্যাল ট্রান্সডাকশন না হলে কি তুমি হাত পায়ে নাড়াতে পারবে না, প্যারালাইজড হবে। তারপর কি হবে, তোমার রিফ্লেক্স অ্যাকশন নষ্ট হয়ে যাবে। মানে তোমার হাত যদি আমি একটা ফুটন্ত জলে চুবিয়ে দিই, তোমার হাত পুরো একদম ছাড়কার হয়ে যাবে, চামড়া ফামড়া গুটিয়ে যাবে, তোমার কোনো ব্যথা বেদনা হবে না, কারণ কোনো ফিলিংই তো থাকবে না তোমার। ওই মোটর এন্ড প্লেট গুলো নষ্ট হয়ে যাওয়ার জন্য তুমি ব্রেনকে সিগন্যালই পাঠাতে, মানে ব্রেন না, স্পাইনাল কর্ডকে সিগন্যালই পাঠাতে পারছো না যে হ্যাঁ আমার এখানে প্রচন্ড গরম লাগছে, আমার হাতটা ড্যামেজ হয়ে যাচ্ছে। তোমার স্পাইনাল কর্ড থেকে রিফ্লেক্স অ্যাকশন ইনিশিয়েটই করতে পারবে না যে হাতটা সরিয়ে ফেলো। সাংঘাতিক জিনিস। আর কি হবে, তোমার সিএনএস যেহেতু এফেক্টেড হচ্ছে, ব্রেনও যেহেতু এফেক্টেড হচ্ছে, মেইনলি তোমার সেরিব্রাম এফেক্টেড, সেরিবেলাম তো হচ্ছেই, সেরিবেলাম এফেক্টেড হয়ে যাওয়ার ফলে তোমার ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে, তুমি পড়ে যাচ্ছ, মাসেল কোঅর্ডিনেশন থাকছে না। সেরিব্রাম এফেক্টেড হয়ে গেলে কি হবে, মেমোরি ডিস্টর্টেড হয়ে যাবে, মানুষকে চিনতে পারবে না, হ্যালুসিনেট করবে, উল্টো পাল্টা জিনিস দেখবে। হ্যাঁ, মানুষকে চিনতে পারবে না, মেমোরি এফেক্ট হয়ে যাবে। আর কি হতে পারে এলএসডি খেলে, ধীরে ধীরে, প্রথম দিনেই এগুলো এত কিছু হবে না, ডোজ যত বাড়াবে, ইউজ যত বাড়াবে, এগুলো হবে। ধীরে ধীরে কি হবে, হাইপোথ্যালামাস এফেক্ট করবে। হাইপোথ্যালামাস এফেক্ট করার জন্য তোমার শ্বাস প্রশ্বাস উল্টো পাল্টা হবে, হার্টবিট পাল্টে যাবে, কারণ আমাদের মায়োজেনিক হার্ট, ব্লাড প্রেশারের ওঠানামা হবে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে এই জন্য ড্রাগ ওভারডোজ করলে। শ্বাস প্রশ্বাস আর হার্টবিটের যে কন্ট্রোলিং সেন্টার গুলো আছে,
হাইপোথ্যালামাস, হিপোক্যাম্পাস, অ্যামিগডালা, এই রিজিয়নটাকে, হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল অ্যাক্সিস যেটা ব্রেনের, সেগুলো ঘেঁটে হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর কি আছে তোমার, সিএনএস, যেমন তোমার আর্জ অফ ইউরিনেশন, ডেফিকেশন, টয়লেট হওয়ার যে সমস্ত ব্যাপার, সেগুলো নষ্ট হয়ে যেত, যখন তখন হয়ে যেতে পারে এসব খেয়ে। সিরিয়াস ডেঞ্জারাস থিংস, দি সাইকেলডেলিক ড্রাগস, এগুলো খেলে রিহ্যাব ছাড়া কোনো গতি নেই। এবং রিহ্যাবে কি করা হয়, বোঝানো হবে, তারপর নয় তোমাকে একটু মারধর করবে, এমন কিছু জিনিস দেবে যেগুলো খেলে তোমার এই টক্সিক এফেক্টটা, লিভার তো যাবেই, তুমি সাইকোট্রপিক খাও, সাইকেডেলিক খাও, লিভার আর কিডনি দুটোতেই ড্যামেজ হবে, এগুলো তো ফিজিওলজিক্যাল এফেক্ট আছেই, সাইকোটিক এফেক্ট সেগুলো থাকে। তো রিহ্যাবে নানা কিছু করা হয়, শক থেরাপি, যেগুলো যদিও এগুলো এখন আউটডেটেড, এগুলো একদমই করা হয় না। সাইন্টিফিক রিহ্যাব ইজ আ লং প্রসেস, এবং অনেকে কি হয়, এত অ্যাডিক্ট থাকে যে রিহ্যাব থেকে পালিয়ে বেরিয়ে গিয়ে আবার শুরু করে, তাদের পয়েন্ট অফ নো রিটার্ন। তো জেনারেলি এগুলোর কোনো কিওর নেই, প্রিভেনশন আছে, ডোন্ট ডু দিস একটাই। এবার ব্যাপারটা হচ্ছে, ওয়াই ডু পিপল ডু দিস? অনেক ফ্যাক্টর আছে। ফার্স্ট হচ্ছে কি, সোশিয়াল ফ্যাক্টরস। সোসাইটিতে তোমাকে কুল হতে হবে, হ্যাঁ, মারাত্মক, আমি ড্রাগ নিই, বিশাল ব্যাপার, হ্যাঁ, একটা সেলিব্রিটি হয়ে গেলে, মানে অমুক ফিল্ম স্টারের ছেলে ড্রাগ নিয়ে ধরা পড়েছে বলে তোমাকেও ড্রাগ খেতে হবে, কারণ তুমি অমুক ফিল্ম স্টারের ভক্ত, এর জন্য লোকে নেয়। তার এমন ফ্রেন্ড সার্কেল যেখানে সবাই ড্রাগ নেয়, সেখানে যদি তুমি একটু, হ্যাঁ, সামান্য যদি একটু ইঞ্জেকশন না নাও, তোমার সাথে কেউ কথা বলবে না, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বার করে দেবে। সেই কারণে এই এই যে হ্যালোসিনেশন হ্যান ত্যান হয়ে লোকে ভাবে যে তুমি মারাত্মক ক্রিয়েটিভ হয়ে গেছো, তুমি ভিনসেন্ট ভ্যান গগ হয়ে গেছো, হ্যাঁ, বা তুমি মারাত্মক কবিতা লিখবে, আলটিমেটলি সেটা এই একজন ফেসবুক কবির মতো কবিতা বেরোবে হয়তো, বা আঁকাটা হয়তো আরো ফেমাস কোনো ব্যক্তির মতো হবে আলটিমেটলি, বাট তুমি কাউকে ইমপ্রেস করার জন্য সব করলে লাস্টে রিহ্যাবে ডুবে গেলে। এটা হতে পারে, ফ্যামিলি ইস্যুস হতে পারে, মা বাবা কেউ না কেউ অ্যাডিক্ট, ডিভোর্স হয়ে গেছে, তোমাকে অ্যাবিউজ করা হয় বাড়িতে, টু এসকেপ ফ্রম রিয়ালিটি তুমি ড্রাগ নিচ্ছ। এটা অনেকে কি করে, পুয়ার ফ্যামিলি বা পুয়ার ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসে, ইকোনমিক্যালি যারা ডাউন ট্রডেন, সস্তার ইনকামের জন্য ড্রাগ পেডলিং করে, ড্রাগ পাচার করে। এবার পাচার করতে করতে কে একদিন ট্রাই করলো, দুদিন ট্রাই করলো, অ্যাডিক্ট হয়ে গেল, এগুলো আছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে নানা রকম চক্র থাকে, তাদের মধ্যে ঢুকে যাওয়া, নানা রকম আছে। আর কিছু মানুষ থাকে তারা ভীষণ লোনলি হয়, ইন্ট্রোভার্ট হয়, ডিপ্রেসড হয়ে থাকে, তারা এইগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য এই সমস্ত সাবস্টেন্স অ্যাবিউসের শরণাপন্ন হয়ে পড়ে। এইগুলো হচ্ছে ব্যাপার। কাউন্সিলিং দরকার, ইউ হ্যাভ টু কাম আউট ক্লিন, ইফ ইউ ফিল যে তুমি আর গেটিং অ্যাডিক্টেড টুয়ার্ডস আ সার্টেন সাবস্টেন্স, কাম ক্লিন, বলো, কাউকে কাছে কনফেস করো, ডক্টর দেখাও, ট্রিটমেন্ট নাও, গেট হেল্প, এটাই হচ্ছে ব্যাপার। তো এটা টিনেজ প্রবলেম, এটা কাউন্সিলিং এর দরকার, অ্যাওয়ারনেস দরকার যে খেলে এই হয়, ডোন্ট ডু দিস। অ্যাওয়ার হয়ে গেলে মানুষ অনেকেই করবে না, সব নিজের ভালো সবাই চায়। তো এই গেল ড্রাগস। তো হেলথের সাথে কিন্তু এর একটা মারাত্মক ব্যাপার আছে, মারাত্মক ব্যাপার আছে। সো আজকের লেসন এই অবধি। থ্যাংক ইউ, স্টে টিউনড ফর মোর আপডেটস।